আমি একটু উদাহরণ দিই যে এক বাড়িতে 3 হুজুর দাওয়াত খাইতে গেছেন। বাড়িওয়ালা এক বাটি হালুয়া দিয়ে তিনি লাঙল নিয়ে গেছেন জমিতে। অনেক বেলা হয়ে গেল, বাড়িওয়ালার খবর নাই, হালুয়া মাত্র এক বাটি। তখন এক হুজুর বলল যে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান 2 টুকরা হবে। এই কথা বলে বাটিতে হালুয়ার বাটির মাছ দিয়ে একটা দাগ দিয়েছে, আঙ্গুলে যা লাগছে এটা জিব্বা দিয়ে স্বাদ নিয়েছে। আর এক হুজুর বলছেন যে না, আমাকে তো স্বাদ নেওয়া দরকার। বলছে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান 4 টুকরা হবে, তখন এখানে 4টা দাগ দিয়েছেন, যা লাগছে হাতে এগুলো নিয়ে মুখে দিয়েছেন। আর এক হুজুর চিন্তা করতেছে যে আমারও তো কিছু খাওয়া দরকার। উনি সবটা তুলে নিয়ে বলছে ভাই, কিয়ামত যখন হবে তখন আসমান জমিন সব লন্ডভন্ড হবে, 2 টুকরা 4 টুকরা নয়, সব লন্ডভন্ড হয়ে যাবে। এভাবে এটা মুখে দিয়ে খাইছে। এই যে হুজুরদের ওয়াজ, এটা কি আসলে কিয়ামতের ওয়াজ হয়েছে? না, এটা হচ্ছে তাদের হালুয়া খাওয়া ওয়াজ। তা আমাদের সমাজে মানুষ দলমত, বিভিন্ন শ্রেণী পেশা, শ্রোতাকে মুগ্ধ করা, আকৃষ্ট করা, এভাবে নানা অসৎ নিয়তে এই বক্তব্যগুলো হয়। যারা ওয়াজ বসায় তারাও একটা বিশাল চাঁদাবাদী, বিশাল একটা চাঁদা তোলার জন্য এইসব ব্যবস্থা করে। এসব কারণে আজকে আমাদের ওয়াজ কাজে লাগতেছে না। এই জন্য হেদায়েতের ওয়াজ হবে যালিকা হুদাল্লাহ, কোরআন থেকে, হাদিস থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বিদায় হজের, মিনায়, মুজদালিফায়, আরাফায় সব জায়গায় বারবার করে যে হাদিসটা বলেছেন, তারাক্তুকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, হে আমার উম্মত, আমি তোমাদের মাঝে 2টি জিনিস রেখে যাচ্ছি, তোমরা কখনো বিভ্রান্ত হবে না যদি তোমরা আঁকড়িয়ে ধরো। একটা কিতাব আল্লাহর, একটা হলো সুন্নাত রাসূল। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ, এটা আঁকড়ে ধরলে মানুষ কখনো বিভ্রান্ত হবে না, কখনো পথ হারা হবে না। কাজেই কোরআনকে আমাদের আঁকড়িয়ে ধরতে হবে। এটা প্রথমত আরবিটা পড়তে হবে, দৈনিক অর্থগুলো পড়তে হবে। আজকে আরবি যারা পড়ে তাদের অনেকে আবার অর্থ জানার চেষ্টা করে না। অথচ আরবি কোরআন না পড়া যেমন অপরাধ, অর্থ জানা যাও তেমন কি অপরাধ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমিনহুম, আল্লাহ তাআলা কোরআন তো আমিনহুম মান ইউমিনু বিল কোরআন। কোরআনের ভিতরে, কোরআনের ব্যাপারে এমন কিছু লোক রয়েছে, আমিনু উম্মিয়ুনা লা ইয়ালামুল কিতাব ইল্লা আমানিয়্যা, কিছু উম্মি নিরক্ষর লোক রয়েছে যাদের অনুমান ধারণা ছাড়া আল্লাহর কিতাবের কিছুই জানা নেই। এখানে বলা হচ্ছে, মুফাসসিররা বলেছেন তা হলো অর্থ জানা, অর্থাৎ যে অর্থ জানবে না সে এই আপনার কোরআনের ব্যাপারে এই বিপদে পড়বে। এই জন্য আমাদের অর্থ জানতে হবে। কারো ছেলে মনে করেন সৌদি আরবে চাকরি করে, সেখান থেকে একটা আরবিতে চিঠি লিখলো, তার বাড়ির অবস্থা, নিজের অবস্থা সব জানালো, নিজের অবস্থা জানালো। এখন তার অভিভাবকরা তো এটা কখনো করবে না যেটা পানির চুবায় খাবে অথবা এটা গলায় দিয়ে ঝুলাবে, তা তো নয়, এটা জানার চেষ্টা করবে, এটা অর্থ জানার চেষ্টা করবে, সেই মতো তারা যা করা দরকার করবে। তা আল্লাহর কোরআন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের এই মহাভান্ডার হিসেবে আমাদেরকে দিয়েছেন। আমরা আজকে শুধু কি করতেছি, এটা শুধু পড়তেছি, পড়লে অনেক কোটি কোটি সওয়াব হবে। এরপরে আমরা এই কোরআন অনেকের তাবিজ মারা পানিতে চুবায় খাচ্ছি, কিন্তু কোরআন যে জানতে হবে, বুঝতে হবে, এই চেষ্টা আমরা করছি না। যার ফলে কোরআন আমাদের যে চরিত্রের পরিবর্তন, এই চারিত্রিক পরিবর্তন আমাদের আনতে পারতেছে না। এ কারণে কোরআন শুধু আরবি পড়লে হবে না, সেটার অর্থ জানার চেষ্টা করতে হবে। এভাবে কোরআনকে যদি আমরা গুরুত্ব দিই, একটা সমাজ আমল পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা দেখি ইসলামের সেই সোনালী যুগ, সাহাবায়ে কিরামদের যুগ, সেই আরবরা যারা ছিল যাযাবর বেদুইন, যারা একটা কূপে উট পানি পান করেছে, একজনের উট আর একজনের কূপে পানি পান করেছে।